তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাই সেমিতাস এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ হরর স্টোরি। তো গাইস, আজকে আমি অনেক ভয়ঙ্কর একটা হরর স্টোরি বলতে চলেছি। যে আমার মোবাইলের নোটিফিকেশনগুলো অনেক আওয়াজ করে আসে, এগুলো একটু ইগনোর করেন। তো গাইস, আমরা হরর স্টোরিটি বলা শুরু করি। আমি কিন্তু অনেক আগের স্টোরি বলতেছি। তো কত সাল হবে, 1922-23 হবে, অনেক আগে, অনেক 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 আগে। তো একদিন কি হয় যে আমার দাদুর 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 ঘটনা, আমার দাদুর ঘটনা না, আমার দাদুর ঘটনা। এত আগের ঘটনা ভাই, এত আগের ঘটনা তো 1800 সালে চলে যাবে। তো গাইস, আমি ওই রকমভাবেই বলি যেভাবে আমি শুনেছি। তখন মনে হয় আমার দাদির বয়স কত 10-15 বছর। একদিন দেখে যে টেরার উপর থেকে কে জানি টক 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 করে হেঁটে যাচ্ছে। তারপরে টিনের চালের উপরে লাইট দেওয়ার পরে দেখে কেউ নাই, কারণ তখন বাজে রাত 12টা। আর রাত 12টা মানে অনেক অনেক অনেক, তখন আর কি রাতও না, রাত 9টা বাজে, সবাই স্লিপিংয়ে চলে যেত। তখন রাত 12টা মানে অনেক অনেক সময়, অনেক রাত। এখন আমাদের কাছে কিছু না, আমরা হ্যাপি নিউ ইয়ার মানাবো, বারবিকিউ করবে, হ্যাট করবে, ত্যাট করবে, আবার ঠান্ডা। তো গাইস, আমি তখন দেখতে পাই যে উপর থেকে লাল লাল দুইটা কি জানি নিচের দিকে আমার দিকে তাকিয়ে আছে। আমি এটা দেখার পরে খুব ভয় পেয়ে যাই, মানে আমার দাদু যেভাবে বলেছে, আমি অনেক ভয় পেয়ে যাই। আর তারপরে আমি একটা চিৎকার দিয়ে চড়ে দৌড়িয়ে ঘরে চলে যাই। ঘরে যাওয়ার পরে আমি সবাইকে বলি এমন এমন, এটা 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 আমি দেখেছি। তারপরে বাসার মধ্যে পরের দিন সকালবেলা আসে হলো ইমাম আসার পরে ওইখানে অনেকভাবে ছেড়ে টেড়ে করে, আর বলে যে তার পাশের বাসায় টিনের চালের মধ্যে অনেকগুলা গাছ ছিল, সেখানে মই দিয়ে উঠে এই গাছগুলোকে করতো, লালন পালন করতো। আর তারপর যা হয়, দেখে কি ওই বাসায় তিনটা বেলি ফুল গাছ, আর সবগুলো গাছের মধ্যে ভর্তি 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 বেলি ফুল। এই জিনিস দেখার পরে তার গলা দিয়ে ইমামের গলা দিয়ে একটা শব্দ বের হয় না। সে বলে যে এই তিনটা ইয়াই অভিশপ্ত। কিন্তু তখন ওই বাড়িওয়ালা বলে কি যে আমার এই 3টা গাছই আনা অনেক গভীর জঙ্গল থেকে, আর অনেক গভীর জঙ্গল থেকে আনার কারণে এই গাছগুলোর মধ্যে অনেক খারাপ খারাপ প্রেত আত্মা ছিল, আর সেগুলা তার সাথে সাথে চলে আসে। আর প্রতিদিন রাত 12টা বাজে সে ছাদের মধ্যে যত কাঠ দিয়ে ভরা জিনরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, তাই তাদের পায়ের আওয়াজটা টিনের চালের মধ্যে টক 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 করে আসতো।
আর একদিন অনেক দিন পরে সেখানে একের পর এক সে বাসার মধ্যে ঘটনা ঘটেই যাচ্ছিল। সে গ্রামের মধ্যে মানে সে পাড়াটির মধ্যে অনেক মানুষ মারা যায়। 1 মাসের মধ্যে কমসে কম 20টি মানুষ মারা যায়। আর মানে এত মানুষ মারা যায়, তার কারণে গ্রাম পুরো নীরব হয়ে যায়। আর যারা যারা মারা যায় তারা হলো ওই বাড়িওয়ালার ফ্যামিলিরই মানুষ। বাড়িওয়ালার ফ্যামিলির মানে আত্মীয় স্বজনরাই মারা যায়। আর যেহেতু বাড়িওয়ালা অনেক বড় লোক ছিল, অনেক গাছের শখ ছিল, তাই সে কি করে, সে বেলি ফুল গাছটি বলে আমি এটাকে আমার এই জায়গায় না রেখে বাড়ির উঠানে গাছটি রাখবো। এটা বলে সেদিন সকাল সকালই ভোর 6টা বাজে সে গাছ 3টিকে ছাদ থেকে নামিয়ে ফেলে, মানে টিনের চাল থেকে নামিয়ে ফেলে। নামানোর পরে 3টা বড় বড় গর্ত করে গাছগুলোকে টপ থেকে বের করে মাটির মধ্যে লাগায়। লাগানোর পরে সে একটা কাজ করে, সে তার টিনের ঘরের মধ্যে 2টি ফুটো করে। আর তার পাশের যে বাসা, মানে আমার দাদুর কিছু একটা বাসা, এত কিছু তো আমাকে আর বলেনি বাসা, তাদের বাসাও 2টি ফুটো করায়। আর সেদিন দিনের বেলা সবাই তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। মানে ওই বাসার মধ্যে, মানে ওই জায়গাটার মধ্যে যে কয়টা বাসায় ছিল, ওই কয়টা বাসার মধ্যে লাইটের ব্যবস্থা করায়, যেহেতু অনেক বড় লোক, লাইটের ব্যবস্থা করায়। তারপরে ফুটো করায়। ফুটো করানোর পরে বলে যে তোমরা দিনের বেলা ঘুমিয়ে থাকো, কারণ তারা তো অনেক ভোরে, তার কারণে তারা রাতে অনেক ঘুমিয়ে যেত অনেক তাড়াতাড়ি। বলে তোমরা মানে তখন তাদের কাছে ছিল দুপুর 1টা মানে বিকাল। বলতো যে 3টা বাজে সবাইকে উঠতে বলে। উঠে খাওয়া দাওয়া খেয়ে আবার ওই ফুটার মধ্যে নজর রাখতে। যে সময় সাথে সাথে রাত 12টা বাজে, তখন আর টক 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 আওয়াজ শুরু হয়ে যায়। এই টক 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 আওয়াজ করার পরে মনে হয় যে 15-20 জন মানুষকে একটা বস্তার মধ্যে ভরে আরাম করে একটা আছাড় মেরেছে। মানে কেউ একটা টিনের জাল থেকে জাম্প করলো। পরে সবাই এই জিনিস দেখার পরে ফুটো দিয়ে দেখতে থাকে। দেখতে দেখতে পরে দেখে কি যে তার সেখানে একটা অনেক বড় লম্বা দানবের মতো একটা কিছু এসে সে 3টে বেলি ফুল গাছের সামনে সে বসে থাকে। আর আমরা কিন্তু জানি বেলি ফুল গাছ অনেক 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 খারাপ, আর রাতের বেলা ওটার সামনে মানুষকে যেতেই না পাওয়া হয়। আর কি বলবো, তখন আমার সাথে আর কি ঘটবে, সবাই এই জিনিস দেখার পরে আস্তে আস্তে সবার শ্বাস নিতে কষ্ট শুরু হয়ে যায়। এই জিনিস মানুষ গ্রামের মধ্যে আগে দেখে। সে ইমামও মসজিদ থেকে বের হয়ে পড়ে, আরও অন্য কিছু
হাফেজ, আরও কিছু মানুষ নিয়ে বের হয়ে যাওয়ার পরে তারা সে গাছের এখানে অবস্থান করার পরে সে শয়তান রাক্ষসটিকে তারা দেখতে পায়। দেখার পরে তাদের শ্বাস পুরো বন্ধ হয়ে আসে, কারণ সে দানবটি ছিল অনেক বিচ্ছিরি দেখতে। আর মানুষের কথা ছিল সে দানবটি নাকি জঙ্গলের মতো থাকতো, আর সে জঙ্গল থেকে বাড়ির মালিক গাছগুলিকে এনেছিল। এই জিনিস জানার পরে ইমাম সাথে সাথে কোরআন শরীফ পড়া শুরু করে। তারপরে বাকি আরও হাফেজরা ছিল, তারাও কোরআন শরীফ পড়া শুরু করে। আরও অনেক অনেক মানুষ ছিল, সবাই এত গুটি পড়তে ওই জিনিসটাকে ঘেরাও দেয়। তারপরে ওই জিনিসটাকে বলে যে তুমি কোথা থেকে আসছো। পরে বলে যে আমি আসছি হলো সে গাছের সাথে, আর এই গাছটি হলো আমাদের ছিল। তখন এর দিকে আঙ্গুল উঠিয়ে দেখায় যে এই লোকটি এই গাছটি নিয়ে আসছে। আমি এই গাছের পিছে পিছে আসছি, আসার পরে দেখি এখানে অনেক গাছ। আর তারপরে আমি এই ছাদেই থাকা শুরু করি। দিনবেলা আমি বের হই না, কিন্তু দিনবেলা আমি কোনো না কোনো রূপে ওই ছাদে থাকি। বিড়াল রূপে, ইঁদুর রূপে, অনেক অনেক রূপে ছাদে থাকি। আর আমি জানি বিড়াল রূপে জিনরা বেশিরভাগ থাকে, বিড়াল আর সাপ। কিন্তু এখানে ইঁদুর বলা হয়েছে, মেবি সাপই হবে। তো আমি সঠিক জানি না, আমি ইঁদুরই বলি। তো ইঁদুর রূপে, বিড়াল রূপে থাকতো। আর এ ধরা খাওয়ার পরে তাকে বলে যে তুমি কী চাও। বলে কি যে আমি চাই এই 3টি গাছকে। বলে কি এই 3টি গাছকে আমরা তোমাকে যে দিয়ে আসবো। বলো কোথায় দিয়ে আসবো। যে জায়গা থেকে আমার এই গাছগুলোকে নিয়ে আসছিল সেই জায়গার মধ্যেই যে পুঁতে দিয়ে আসতে হবে। তো ওই দিন সকালবেলা লোকজন যায়, সেই গাছটিকে পুঁতে দিয়ে আসে। আর ওই অদৃশ্য ওই ভয়ঙ্কর আত্মা যাই হোক আর আসে না। অনেক মাস পরে জানা যায় যে আসলে ওই যে গাছটা দিয়ে আসছে, যে আসলে ওইটা কোনো জিনরা, কোনো ভূত না, ওইটা আসলে ওই জঙ্গলে যে সুসাইড করা একটা আত্মা। তো গাইস, এটাই হলো কাহিনী। এর সামনে আর কোনো নাই। কি বলবো, এর সামনে আর কোনো কাহিনী নাই। মেবি আছে, কিন্তু ওইটার অনেক ভালো মতো এই কাহিনীর চর্চাটি নেই আমাদের ফ্যামিলির কারোর কাছে। এটা ভালো মতো এই কাহিনীর ইয়াটা নেই। আমি যদি এই কাহিনীটা পুরো পাই, তাহলে আমি এই কাহিনী নিয়ে একটা মেবি এক্সপ্লেনেশন করব। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আজকে কিন্তু 31 তারিখ, আর 12টা বাজে হলো হ্যাপি নিউ ইয়ার। আর কিছু ঘন্টা পরেই বেজে যাবে 12টা, আর হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই, কিয়া।